একটা ফুটবল টুর্নামেন্ট যখন শেষ হয়ে যায় তারপরে কিন্তু শুরু হয় আরও একটা নতুন মরশুমের নতুন সিজনের প্রস্তুতি। আর সেখানে যেমন আমরা দেখতে পাই কিছু নতুন প্লেয়ার নতুন মরশুমে বিভিন্ন দলের সঙ্গে যুক্ত হন, ঠিক তেমনই এটাও কিন্তু আমরা দেখতে পাই বেশ কিছু প্লেয়ারের বিদায় নিশ্চিত হয়ে যায়, ঠিক যেমনটা আমরা কিন্তু দেখলাম ক্লেইটন সিলভার সঙ্গে। তিনি কিন্তু আর ইস্টবেঙ্গলের প্লেয়ার নন, তাকে কিন্তু আর আমরা ইস্টবেঙ্গল জার্সি গায়ে দেখতে পাবো না। হ্যাঁ, এই মরশুমটা হয়তো তিনি খুব একটা ভালো পারফরমেন্স করতে পারেননি, কিন্তু যখন তিনি ইস্টবেঙ্গলে এসেছিলেন তার পরের কয়েকটা মরশুম তিনি কিন্তু চেষ্টা করেছিলেন সমস্ত সমর্থকদের মুখে হাসি ফোটানোর। কখনো তিনি সফল হয়েছেন, আবার কখনো হয়েছেন ব্যর্থ। তবে সেসব কিন্তু আজ শুধুমাত্র থেকেই যাবে স্মৃতির পাতায়। ইস্টবেঙ্গলের জন্য তার অবদানের গল্প থেকে যাবে প্রত্যেকটি সমর্থকের হৃদয়ে। সবসময় হয়তো তা মনে পড়বে, তবে তাকে আর দেখা যাবে না ওই জার্সিটায়। বেশ কিছুদিন ধরে বিভিন্ন রকম কথা কিন্তু শোনা যাচ্ছিল ক্লেইটন সিলভাকে নিয়ে, তবে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে তিনি কিন্তু বিদায় নিয়েই নিলেন, শুধু রেখে গেলেন এমন কিছু স্মৃতি যা হয়তো প্রত্যেক ইস্টবেঙ্গল সমর্থকের হৃদয়ে থেকে যাবে। তো এই বিষয়টা নিয়ে তোমাদের কি মতামত প্লিজ আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও। সাবস্ক্রাইবটা করে দিও, পাশের বেল অপশানটা প্রেস করে অবশ্যই অল অপশানটা প্রেস করে রাখবে, যাতে সমস্ত রকম নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও যখনই আমি কোনো নতুন ভিডিও পোস্ট করব। তো আজকের মতন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে নতুন কোনো দিন নতুন কোনো সময়ে। তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো।